সো হ্যালো, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যে লুকটা আমি শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে একদমই খুবই সফট রিসেপশন লুক। তো আজকের ক্লায়েন্ট হচ্ছে আমার ইনি। তো আগের লুকের আমার ভিডিও না হয়নি, তাই ছবি দিয়েই দেখিয়ে দিলাম। তো এনার আজকে রিসেপশন মানে গেট টুগেদার বাড়িতেই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো পার্টি মেকআপ যেরকম করা হয় যে প্রসেসে, সেই রকমই উনি করতে চেয়েছিলেন। তো খুবই লাইটলি একটা মেকআপ, খুবই সফট মেকআপটা হবে। তো চলো আজকের মেকআপটা আমি দেখতে পাচ্ছি ওখানে শুরু করে দিয়েছি। ফার্স্টে মুখ ক্লিনজিং করে আমি টোনার দিয়ে তারপর একটা সিরাম অ্যাড করেছিলাম। সিরাম অ্যাড করার পরে আমি ময়শ্চারাইজার দিয়েছি। ময়শ্চারাইজার দেওয়ার পরে মানে সব কিছু কিন্তু একদমই পরপর দেবো না, কিছুক্ষণ মাঝখানে ওয়েট করে আমরা একটার পর একটা প্রোডাক্ট অ্যাপ্লাই করব। তো প্রাইমার অ্যাপ্লাই করার পরে আমি এখানে একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। উনি চেয়েছিলেন একদম ওনার স্কিন টোনের মতনই যেন হয়, বেশি মানে ধবধবে সাদা যেন না হয়ে যায়। তো সেই রকম অনুযায়ী আমি ওনার স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেওয়ার পরে এখানে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি এবং সেটিকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়ার পরে আমি এখানে পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। তো দেখো, আগে চোখের তলায় দুদিকেই বলতে গেলে পাউডার দিয়ে সেট করে নেব, তারপরে ধীরে ধীরে সব জায়গায় আমি পাউডার দেব। তো গলাটাতেও আমি একেবারে বলতে গেলে ব্রাশের সাহায্যে পাউডার দিয়ে ভালোভাবে সেট করে নিচ্ছি। তো যেহেতু রিসেপশন লুক, আই লুকটা একটু অন্যরকম তো করতেই হয়, যতই পার্টি মেকআপ লুকের মতন চান না কেন উনি। আর এই আই মেকআপটা আমি একটু ক্রিজ লাইনের, অর্থাৎ ক্রিজ যে আই মেকআপগুলো হয়ে থাকে কাট ক্রিজের, সেই কাট ক্রিজ আই মেকআপ করতে চলেছি। তো ফার্স্টে আমি একটা ডার্ক শেড নিয়ে উপরে যে ক্রিজ লাইন, সেই ক্রিজ লাইনটা আমি ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে একটা ইয়েলো কালারের শেড নিয়ে সেই ইয়েলো কালারটা মানে ব্লেন্ড করে দিয়েছি এই ডার্ক কালারের উপরে। তো তারপরে কনসিলার দিয়ে আমি এখানে একটা মানে লাইন করে নিলাম, অর্থাৎ কাট ক্রিজ যেটাকে বলা হয়। তো সেই কনসিলারের সাহায্যে আমি এখানে কাট ক্রিজ করে নিলাম। তারপরে সেটাকে হালকা ওই ছোট যে ব্লেন্ডারগুলো হয় সেই ব্লেন্ডারের সাহায্যে আমি একটু ড্যাব করে নিলাম। তো তারপরে যে ডার্ক কালারটা আমি নিয়েছিলাম সেটাকেই আমি একটু হালকা আগে দিয়েছিলাম। তো যেহেতু ওনার শাড়িটা নীলের মধ্যে ছিল, তাই আমি একটু হালকা নীলের টাচ দিয়েছিলাম। তারপর সেটিকে ভালোভাবে ব্লেন্ড করার পরে আমি একটা খুবই হালকা কালারের আইশ্যাডো ফ্রন্টের দিকে অ্যাপ্লাই করলাম। একদম হালকা যে ক্রিম কালারটা হয় সেইটা আমি ওটার সাথে ব্লেন্ড করে দিলাম। তো ভালো করে ব্লেন্ড করার পরে আমি এখানে যে কাট ক্রিজটা করেছিলাম সেই ক্রিজ লাইনটা আমি একটা গ্লিটার লাইনার দিয়ে ড্র করে দিলাম খুব সুন্দর করে। এবং ফ্রন্টের দিকেও আমি একটু হালকা শিমার অ্যাড করেছিলাম। আর গ্লিটার তো ইনি একদমই চাইছিলেন না, মানে গ্লিটার একদমই দেওয়া বারণ ছিল। তো আইলুক করার পরে আমি আইব্রোটাও এখানে ভালোভাবে শেপ করে নিলাম। করার পরে আমি এখানে চলে যাই কন্ট্যুর, ব্লাশার আর হাইলাইটারের উপর। তো সুন্দর করে কন্ট্যুর করে তারপর আমি এখানে ব্লাশ অ্যাপ্লাই করছি। আর খুবই যেহেতু হালকার মধ্যে চেয়েছিল, সবকটা প্রোডাক্টই কিন্তু আমি হালকার মধ্যে করেছি। এবং তারপরে আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি। তো হাইলাইটারটাও ইউজ করার পরে আমি দেখো ওনার লুকটাই কিন্তু বেশ হালকার মধ্যে লাগছে, দারুণ লাগছে কিন্তু বেশ। তো আন্ডার আইটাও আমি এখানে একটা ডার্ক কালার নিয়ে নিচটা ভালো মতো ব্লেন্ড করে দিচ্ছি এবং তার উপরে আমি হালকা একটু ব্ল্যাক কালার নিয়ে, মানে ব্ল্যাক কালার যে আইব্রো প্যালেটের থেকে সেখান থেকে হালকা একটু স্মাচ করে দিলাম। তো দেওয়ার পরে আমি এখানে কাজল অ্যাপ্লাই করে নিলাম, তারপরে লাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো লাইনারটাও কিন্তু খুবই সাবধানে বলতে গেলে করতে হয়। তো সিম্পল একটা লাইনার আমি দিয়েছি, দেওয়ার পরে আমি এখানে মুখের সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিয়েছি। তো সেটিং স্প্রেটা ভালোভাবে ফ্যানের সাহায্যে শুকানোর পরে তারপর আমি এখানে মাস্কারা দিয়ে দিচ্ছি। মাস্কারা দিয়ে দেওয়ার পরে তারপরে আমি আরেকটু হাইলাইটার অ্যাড করছি যাতে গ্লোটা একটু বেশি হয়। তো হাইলাইটারটা যেখানে আমি আগে দিয়েছিলাম সেটিং স্প্রে হওয়ার পরেও আমি সেখানেই আবার হাইলাইটারটা অ্যাপ্লাই করি। তো যেহেতু রিসেপশন পার্টি, একটু ছোট্ট কলকা না করলেই নয় আমাদের বাঙালি বিয়েতে বিশেষ করে। তো যতই বাড়িতে পার্টি হোক কেন আর যতই যাই হোক না, বউকে কলকা না করলে একদমই মানায় না। সেই কারণে বলেছিল আমাকে একটা ছোট্ট দেখে কলকা করে দাও। তা আমার কাছে কলকা পেন থাকায় সেখানে আমি একটা ছোট কলকা এঁকে দিই। ভালো লাগছে মেকআপ?
এখনো তো লিপস্টিকই হয়নি, খেয়ে নেবে বলে। তো লিপস্টিকটা পরে দিতে বলছিল, হেয়ারটা করে নেওয়ার পরে, কারণ লিপস্টিকটা উনি খেয়ে নেয়। মানে অনেকেরই থাকে এরকম যে লিপস্টিক ঠোঁটে দিলে পরে মানে অনেকেই চারটে চারটে লিপস্টিকটাই পুরো উঠে যায়। তো চুলটা সিম্পলের মধ্যে আমি একদম ক্রিম করে খোপা করে মানে মাথায় এই জুঁই ফুলের মালা দিয়েছিলাম। তারপরে সবার শেষে একদম রেডি শেডি হওয়ার পরে লিপস্টিক অ্যাপ্লাই করলাম এবং বলেছিল যে সিঁদুরটা একটু পরিয়ে দিতে, তো সিঁদুর পরিয়ে দিয়েছিলাম। তো এই হচ্ছে ফাইনাল লুক। দেখো তোমরা কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো, আর এই জুঁই ফুলের মালাটাই কিন্তু লুকটা আরও বেশি সুন্দরভাবে লাগছে। তো এই হচ্ছে পুরো আই লুকটা, এবং নাকে একটু সিঁদুর পড়েছিল সিঁদুর পরাতে গিয়ে। তো যাই হোক, বেশ ভালোই কিন্তু লাগছে দেখতে লুকটা। এবং হেয়ারটাও দেখো, হেয়ারটা একটা ছোট বানের মধ্যে করেছিলাম, খোপার মধ্যে। কেমন লাগলো মেকআপটা? খুব সুন্দর হয়েছে, একদম স্যাটিসফাই? একদম ঠিক আছে, যেরকম চেয়েছিলাম সেরকমই করতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। তো ক্লায়েন্টের মুখ থেকে শুনে নিলে কিরকম লাগলো, তার খুবই পছন্দ হয়েছে মেকআপটা। তো দেখা হচ্ছে নেক্সট কোনো এক মেকআপ টিউটোরিয়াল ভিডিওতে।